না করবে সে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত। নাউযুবিল্লাহ বলেন। ছোট্ট একটি হাদিস, কিন্তু এই কথার অনেক বেশি। আপনি রমজান করেন, রমজানকে গুনাহ করতে না পারলেন মনে রাখবেন আপনি আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত। সুতরাং আজকে যেমন ঈদের দিন, খুশির দিন, আবার আমাদের ভয় লাগার কথা। রমজান তো চলে গেল হেলায় খেলায়। রমজানে আমরা আমাদের গুনাহ মাফ করতে পেরেছি কিনা, আল্লাহর রহমত আমরা পেয়েছি কিনা, যদি সামনের রমজান আমরা আর না পাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, সামনের রমজান যদি আমরা না পাই, মনে রাখবেন এই রমজানের গুনাহ যদি আপনার মাফ না হয়, নবীর ভাষ্য অনুযায়ী আল্লাহর রহমত থেকে আপনি চিরবিরত। অর্থাৎ সামনের রমজানের আগে যদি আপনি ইন্তেকাল করেন, তাহলে সন্দেহ করবে আপনার ঠিকানা কোথায় হবে। সুতরাং আমরা আল্লাহর কাছে আজকের দিনে কাঁদবো, আল্লাহ যাদের রমজান কবুল করেছে, আল্লাহ যাদেরকে ভালোবেসেছে, আল্লাহ যেন তাদের কাতারে আমাদের নাম লিপিবদ্ধ করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। এই যে রমজান শেষ, আজকে ঈদের দিন, খুশির দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সব মানুষ যখন ঈদ আনন্দ করে, সাইয়েদনা ওমর, মানুষ যখন হাসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে থাকে। কান্না করতে করতে জমিনে পড়ে গেছে। ঈদ তো, রমজান তো শেষ হয়ে গেছে, জানি না আমার মাফ হয়েছে কিনা। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, হে ওমর, আপনি কেন কাঁদেন না? এবং কি করে ওমর? হে ওমর, আপনি কেন কাঁদেন? কি হয়েছে আপনার? আজকে তো খুশির দিন, আনন্দের দিন, আপনি আনন্দ করবেন। ওমর ডেকে বলে, ভাই, আনন্দ তো আমি করতে চাই, কিন্তু আমার মন বলে এই দিন আনন্দের কিন্তু তাদের জন্য যাদের রমজানের জীবনের গুনাহ মাফ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা রমজানের গুনাহ মাফ করতে পারে নাই, আজকে ঈদের দিন তাদের জন্য নয়। রমজান গুলো পার করে দিয়েছে নির্বাচন ছাড়া, ইয়ামুল লাইল চলে গেছে, আপনি নামাজে অংশগ্রহণ করেন নাই, সেহরি চলে গিয়েছে, দান চলে গিয়েছে, আপনি সারা ঘর বড় আপনি রোজা রাখেন নাই, আপনি রমজানে নিজেকে আল্লাহর দরবারে নিজেকে আপনি সঁপে দেন নাই। আজকে ঈদের দিন আপনার জন্য খুশির দিন হতে পারে না। আপনি নির্লজ্জ বেহায়া কথা বলেন, ঠিক কিনা? এই ঈদের দিন শুধু মুসলমানের ঈদের দিন। আমরা মুসলমান কারা? মুসলমান তো তারা যারা আল্লাহর হুকুম কোন অজুহাত ছাড়া মেনে নেয়। কথা বলেন, আল্লাহর হুকুমের সামনে কোনো অজুহাত চলে না, আল্লাহর হুকুমের সামনে কোন জরুরত পেশ করা যাবে না। আমার রব বলেছে যা, আমি গোলাম করব তা। আজকে দিন শুধুমাত্র মুসলমানদের দিন, যারা এই বিগত 30 দিন কষ্ট করেছে তাদের জন্য আজকে খুশির দিন। কেননা আজকে তারা এই ইন্তেকাল থেকে যখন বের হবে, হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়াতে আমরা যেভাবে মাসুম অবস্থায় এসেছি, যারা বিগত 30 দিন আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে, আল্লাহ বলে হুফিয়া লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ইচ্ছা থেকে বের হবি, মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় বের হয়েছি, ইচ্ছা থেকে আমি আল্লাহ পাক রব্বুল
হচ্ছে মুসলমানদের খুশির দিন। কেননা আমাদের জিন্দেগিতে আর গুনাহ বাকি থাকবে না। এখন ঈদ তো শেষ, রমজান তো শেষ। এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? রমজান থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করলেন? এই রমজান আমাদেরকে 3টা শিক্ষা দিয়েছে। বলেন তো কয়টা শিক্ষা? 3টা শিক্ষা দিয়েছে। নাম্বার 1, এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে তাকওয়া, আল্লাহর ভয়। এই রমজান শিক্ষা দিয়েছে ইফতার সামনে আপনি গোসল করতে গেছেন, গোসল করতে গিয়ে আপনার মুখের উপর দিয়ে পানি পড়ে, ওই সময় যদি পানি খান আপনি তো উঠবেন না, পৃথিবীর মানুষ তো বোঝা দূরের কথা। কি বলেন আপনারা? কিন্তু ওই সময়ও বান্দাগুলো পানি খায় না। আপনি পানির নিচে ডুব দিয়েছেন, যদি ডুব দিয়ে পানি খান পৃথিবীর কেউ দেখবে, তাহলে আপনি পানি খান না কেন? হ্যাঁ, তার মানে এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ ভয়। নাম্বার 1, আল্লাহর ভয়। রমজান চলে যাচ্ছে, রমজানের শিক্ষাগুলো আমাদের গ্রহণ করা দরকার। আমি খুব সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, আমাদেরকে তাকওয়া, আল্লাহর ভয়, এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাদেরকে যে শিক্ষা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ধৈর্য। কি শিক্ষা গ্রহণ করতে হবে বলেন তো? কি বলেন? কি ধৈর্য শিক্ষা গ্রহণ করতে হবে। কেননা সারাদিন ক্ষুধা কষ্ট হয়, কিন্তু এর পরেও আমরা ধৈর্য ধরি কিনা? তার মানে এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 3 নাম্বার, এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় আত্মীয়তার বন্ধন আমাদেরকে মজবুত করতে হবে। কি করতে হবে বলেন তো? আত্মীয়তার বন্ধন মজবুত করতে হবে। কারণ আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিরা, আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো, বর্তমান বাংলাদেশে আত্মীয়তার সম্পর্ক মধুর হয় না তিক্ততা হয়? কথা বলেন, মধুর হয় না সত্যতা হয়? এখন 2 ভাই একে অপরের সাথে কথা বলে না। একজনের সামনাসামনি চোখ পড়ে গেল, ভাই ভাইয়ের সাথে কথা বলে না, চাচা ভাতিজার সাথে কথা বলে না। মানে আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলেছি। এজন্য আমার নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এই জন্যই নবী মুহাম্মদ থেকে বলেছে, ঈদের দিন যদি আপনারা আল্লাহর রহমত আর ক্ষমা পেতে চান, আপনার কোন আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু আপনার সাথে দুশ্মনী করেছে, শত্রুতা করেছে, সে অপরাধ করেছে, এরপরেও সমস্ত দুঃখ হয়ে আপনি তাকে মাফ করে দেবেন। কেননা আপনি যদি তাকে মাফ করে দেন, আপনাকে মাফ করবে কে? আর বলেন কে? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর দয়া করে না, আমার আল্লাহ তার উপরে দয়া করে না। আমরা অতি দ্রুত চলে আসি। আল্লাহ আমাদেরকে একটু পড়ার সুযোগ দিয়েছে নাকি বলে? এই বৃষ্টি দেখে ভয় পাচ্ছেন? আয়াত দিয়ে বলেন না ভয় পাচ্ছেন? মুরব্বীর মতো কথা বলেন না। ঈদের দিন আমার নবী দেখে বলে, ঈদের দিন হাসা মুস্তাহাব। ঈদের দিন মুখটাকে কাটার মতো করে রাখা, এটা মুসলমানদের জন্য স্মরণীয় নয়। আর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এখন তো সামান্য বৃষ্টি, এই বৃষ্টি আমাদেরকে ঠেকাবে। আমরা মুসলমানদের ইতিহাস জানেন তো, ফিলিস্তিনে, ইরানে, ইরাকে আজকে তারা ঈদের নামাজ পড়বে, তাদের উপর দিয়ে বোমা যাবে। কথা বলেন, এরপরে তারা নামাজ আদায় করবে। 3 মিনিট আছে, 3 কথা বলেন না কেন? সুতরাং এই বৃষ্টি আমাদেরকে ঠেকাতে পারবে, আমাদের বলেন ঠেকাতে পারবে। এই বৃষ্টি হচ্ছে রহমত। কথা বলেন ঠিক কিনা? এই তো আমরা খুব দ্রুত আমরা ইফতারের দিকে চলে আসি। এখন 8:57 বাজে। কয়টা বাজে বলেন? 8:57। আপনারা যদি অনুমতি দেন, ঈদের একটা দিন বৃষ্টি, এটা তো কারো হাতে না। আপনাদের কমিটি ভাইরা যথেষ্ট চেষ্টা করেছে, এখন বৃষ্টি চলে আসছে। যদি 2-4-5 মিনিট, সর্বোচ্চ আমরা 5 মিনিট নেই নাকি? বাইরে যারা আছে চলে আসুন না, কেন আপনারা? এই সুখে